যাক, ভাগ্য ভালো, ০.৫ ঘন্টা আগে এসে পৌঁছাতে পেরেছি। সবসময় চেষ্টা করি যে ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে এসে কাউন্টারে উপস্থিত থাকার। আরামবাগ কাউন্টার আমার বাসা থেকে প্রায় ১.৫ ঘন্টা দূরে। তো যাই হোক, ঈদের আগের দিন রাস্তা ফাঁকা ছিল, ১ ঘন্টার মধ্যেই চলে আসছি। বাস ছাড়বে ১১টার সময়। কিন্তু গাড়ি আগে এসে পৌঁছে গেছে। চাইছিলাম গাড়িতে আগে উঠে বসে থাকতে। কিন্তু গাড়ির সুপারভাইজার বলল যে, "না ভাই হবে না। অ্যানাউন্সমেন্ট না করার আগে গাড়িতে উঠানো যাবে না।" তো চিন্তা করলাম যে গাড়িতে যাবো সেই গাড়ির সিটখানা আগে একটু দেখে আসি। আসলে সিট আমি আগে সবসময় দেখি। যেহেতু অনলাইনে টিকিট কাটছি, সিট দেখার আর সময় হয় না। তাই আগে দেখলাম যে না, গাড়িতে ভিতরে ঢুকে বাসে গিয়ে আয়েশ কইরা বসতে পারবো কিনা। যাক, মনে শান্তি, আয়েশ করে বসতে পারবো। সিটগুলো ভালোই ছিল। টাকাটাও তাই ভালোই নিয়েছিল। ঢাকা থেকে কুয়াকাটা অব্দি গাড়ি যাবে। এই গাড়িটা বিজনেস ক্লাস গাড়ি, তাই সিট ছিল প্রতিটা সিট ১৬০০ টাকা করে। বুঝছেন? এই জন্যই ভালো। যাই হোক, এরপরে তো গাড়ি ছেড়েই দিল। গাড়ি চলতেছে, এই জন্য ভিডিওটা একটু কাঁপা কাঁপা হয়েছে। ডোন্ট ওয়ারি, কোনো কিছু চিন্তা করবেন না। এর মাঝে পথিমধ্যে আবার খাবার জন্য ব্রেক দিল। এইটা কোন জায়গাতে ছিল? ভাঙার পরে মেবি ছিল বরিশাল গেট রেস্টুরেন্ট। এখানে গিয়ে কেমন যেন লাগছিল পেটের ভিতরে। বাসা থেকে খেয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরও কেমন যেন লাগছিল পেটের মধ্যে, একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছিল। মেয়েরাও বলতেছিল কিছু খাবো। তাই চিন্তা করলাম বরিশালে একটা আছে বরিশাল গেট রেস্টুরেন্ট। রূপাতলি না, সরি, নতুল্লাবাদের দিকে একটা আছে আমি যতটুকু জানি, কিন্তু এরপরে আর অন্য কোথাও আছে কিনা আমি জানি না। তো সেই বরিশাল গেট নামটা দেখে আমি আবার ঢুকলাম। গিয়ে দেখি কি আছে। তো যেহেতু চান রাত ছিল সেদিন, অনেকেই গিয়েছিল, আবার অনেক খাবার আসলে ছিলও না। তো আমরা যেটা চেয়েছিলাম সেটা আর পাই নাই। তারপরে আমরা কি করলাম, একটু খিচুড়ি নিয়েছিলাম, ভুনা খিচুড়ি আর সাথে চিকেন। ভাবছিলাম রেস্টুরেন্টের ভিডিওটা আগে করব, কিন্তু না, চিন্তা করলাম আগে পেট পূজা সেরে নিই। আগে পেটে প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছে, আগে পেট পূজা সারি, তারপরে হলো রেস্টুরেন্টের ভিডিও নেব। আগে খাবার দাবার কেমন হয় সেটা বুঝে তো ভিডিও করতে হবে। যাই হোক, তাদের খাবারের আইটেমে অনেক কিছু ছিল। কই মাছ ছিল, পাবদা মাছ ছিল, খাসির মাংস ছিল, মুরগির মাংস ছিল। কিন্তু এত রাতে বিশ্বাস করেন, আমার কোনো রকমের মাছ খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। কেমন যেন পেটের মধ্যে একটা উথাল পাথাল ক্ষুধা লাগতেছিল। তাই আর কিছু না ভেবে একটু চিকেন নিয়ে নিলাম, মেয়েরাও খাবে। ও, সাথে কই মাছও কিন্তু ছিল, একদম দেশি কই ছিল, ছোট ছোট পেটকা পেটকা টাইপের। যাই হোক, পেট মোটা, মানে ডিমালা কই মাছ মনে হয়। যাই হোক, এর ভিতরে পায়েস ছিল। পায়েসটা যদিও বা ট্রাই করিনি, হয়তো চান রাত দেখে এত পায়েসের অ্যারেঞ্জমেন্টটা একটু বেশিই ছিল। কিন্তু কাঙ্ক্ষিত অনেক খাবার ছিল না, এখানে খুরমাও ছিল। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা সামান্য একটু ভিডিও করে বাইরে বেরিয়ে পড়লাম। এখন আমরা গাড়িতে উঠবো। তো কথা হলো, রাত ১১টায়, মানে ১১টা ৬ না যেন ১০-এ আমাদের গাড়িটা আরামবাগ থেকে ছেড়েছে। যেতে যেতে না সত্যি সত্যি একটু ভয় ভয় লাগছিল, কারণ অনেক দিন হচ্ছে রাতের জার্নি আমি করি না। বিশেষ ক্ষেত্রে খুব ইমার্জেন্সি না হলে রাতের জার্নি আমি করি না। অ্যাট লাস্ট ৪:৩০টার সময় আমরা কলাপাড়াতে এসে পৌঁছে গেছি। আমরা আমাদের পুতুলের কাছে এসে গেছি। পুতুলের সাথে আমার মেয়েরা খেলা করতেছে। এর পরের ভিডিওগুলো আসতেছে। আমরা পুতুলকে নিয়ে কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় ঘুরছি, ইন টোটাল সব কিছু। পুতুলকে নিয়ে কিন্তু আমরা কুয়াকাটাতেও গিয়েছি। আমার পুতুলের দিদি আছে, ২ বড়দি কিন্তু বসে আছে। ভালো থাকবেন সবাই।